জিপিএ কত থাকলে তুমি মেডিকেলে এক্সাম দিবে এবং এই কম জিপি নিয়ে তুমি কিভাবে মেডিকেলে চান্স পাবে, আজকের ভিডিওটা মূলত হচ্ছে এটা নিয়ে। আমরা অনেকে আছি যারা হচ্ছে পরীক্ষায় মন মতো জিপি পাইনি, আমরা এ প্লাস পাইনি, পয়েন্ট কম পেয়েছি, অনেকে 4.50 বা 4.50 হচ্ছে কম, অনেকে 4.75, 89, 80, হ্যাঁ অনেক কাছাকাছি গিয়েছি, কিন্তু হচ্ছে আমরা এ প্লাসটা পাইনি। আমরা কিন্তু অনেক টেনশন আছি যে ভাইয়া আসলে কি আমাদের মেডিকেল এক্সামটা দেওয়া উচিত কিনা, আর দিলেও কি আমরা আদৌ চান্স পাবো কিনা। অনেকের মনে এই কনফিউশন গুলা সৃষ্টি হয়েছে। তো আজকের এই ছোট্ট ভিডিওতে ভাইয়া কনফিউশন গুলা দূর করবো ইনশাআল্লাহ। তোমরা যারা বাইরের ভিডিওটা দেখছো একটু কষ্ট করে লাইক দিয়ে দিও, আর অবশ্যই ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, জিপিএ কত থাকলে মেডিকেলে আমরা এক্সাম দিব, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। হ্যাঁ দেখো, আমাদের মেডিকেল এক্সামটা মূলত 200 মার্কস হয়ে থাকে। একটা হচ্ছে তোমার জিপিএ হচ্ছে 100 মার্কস, এবং আমাদের যে 1 ঘন্টার মেন এক্সাম, হ্যাঁ মূল্যবান একটা এক্সাম, সেটা হচ্ছে 100 মার্কসের। টোটাল দুইটা মিলে 200 মার্কস। এই জিপিএটা মূলত দুই ভাগে বিভক্ত। হ্যাঁ একটা হচ্ছে তোমার এই যে তুমি যে এসএসসি পরীক্ষা দিয়েছো সেখান থেকে নিবে 50 মার্কস, এবং তুমি যে এবার যে এক্সাম দিয়েছো এসএসসি সেখান থেকে নিবে হচ্ছে 50 মার্কস। কত হচ্ছে ভাই কিভাবে? মনে করো আমাদের জিপিএটা আসলে এভাবে কাউন্ট করা হয়, তুমি যে জিপিটা পেয়েছো তার সাথে 10 দিয়ে হিসাব করা হয়। কিভাবে ভাইয়া? মনে করো তুমি হচ্ছে যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলা তখন তুমি 5 পয়েন্ট পেয়েছো। হ্যাঁ তাহলে আমরা এখানে কত পেয়েছি? 5 পয়েন্ট। হ্যাঁ আর তাহলে এই 5 এর সাথে আমরা 10 দিয়ে গুণ দিব। 10 দিয়ে গুণ দিয়ে ভাই আমার কত আসে? 5 10 50। হ্যাঁ তাহলে আমরা দেখবো যে আমার এসএসসি তে কিন্তু 50 50 আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে, অনেকে কম থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখন আসো এসএসসি পরীক্ষা। হ্যাঁ মনে করো আজকে আমরা অনেকে কিন্তু মানে অনেক কম, অনেকেই মন মতো পাইনি, অনেকে অনেক কম পেয়েছি, 4.50, 4.80, 4.90, 70, অনেকে অনেক কম পেয়েছি। এখন কথা হচ্ছে ভাই কত থাকলে আমি মেডিকেল এক্সাম দিব? ভাইয়া বলবো যে সবচেয়ে একদম একটা মানে একটা আদর্শ একটা পয়েন্ট হচ্ছে 4.50। 4 পয়েন্ট কত ভাইয়া? 50। তোমার যদি 4.50 থাকে তাহলে তুমি মেডিকেল এক্সাম দিবা। অনেকে বলবো ভাইয়া আমরা যাদের কম আছে তারা কি করব, তাদেরকে নিয়ে বলছি একটু ওয়েট করো। যদি তোমার 4.50 আমি ধরি, তুমি জিপিএ পাইছো, হয়তো বা ইচ্ছে বেশিও পাইতে পারো, হ্যাঁ ইচ্ছে কমও পাইতে পারো, তুমি এভাবে কাউন্ট করবা। এই 4.50 কে তুমি 10 দিয়ে গুণ দিবা। কি দিয়ে গুণ দিবা ভাইয়া? 10 দিয়ে গুণ দিবা। 10 দিয়ে গুণ দিলে কি আসে ভাইয়া? 10 দিয়ে গুণ দিলে তোমার আসে হচ্ছে 45। তার মানে তুমি 50 মধ্যে কত পেয়েছো ভাইয়া? 45 পেয়েছো। তোমার হচ্ছে 5 মার্কস হ্যাঁ ঘাটতি আছে। তাহলে তুমি যখন হচ্ছে পরীক্ষা দিবা 100 মার্কসের, সেখান থেকে হচ্ছে 5 মার্কস কাটা যাবে। কেন? কারণ তোমার জিপিএ তে 5 মার্কস কম আছে। মনে করো তুমি পরীক্ষা দিয়ে পেয়েছো 80, সেখান থেকে 5 মার্ক ওরা কেটে নিয়ে যাবে, কারণ যেহেতু তোমার জিপিএ তে কম আছে। সেখান থেকে 5 মার্ক কাটা গিয়ে তোমার থাকবে হচ্ছে কত ভাইয়া? তোমার থাকবে হচ্ছে 75। তাহলে কথা বুঝতে পারছো কিনা কিভাবে জিপিএটা কাউন্ট করে এবং কত জিপিএ থাকলে মানে মোটামুটি একটা সেফ জোন। তাহলে ভাই বলবো যারা হচ্ছে 4.50, 4.60, হ্যাঁ মানে 4.5 এর উপরে যাদের আছে তারা আলহামদুলিল্লাহ একদম নিশ্চিন্তে প্রিপারেশন নাও, কারণ 5 নাম্বার কাটা যাওয়া আসলে কোনো এক ব্যাপার না। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা যারা ইচ্ছে কম আছি তারা কি করবো? তারা কি ভাই মেডিকেল এক্সাম দিব না, বা চান্স পাওয়ার কি কোনো পসিবিলিটি নাই? দেখো ভাইয়া বলবো পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই, চেষ্টা করলে অবশ্যই সম্ভব, চেষ্টা করলে আসলে কিন্তু সম্ভব। তোমার পয়েন্ট যদি 4.50 কমও থাকে, মনে করো অনেকে পেয়েছো হ্যাঁ 4. মনে করো 4.37, 35, 40, 45 পেয়েছো না? পেয়েছো কিন্তু। হ্যাঁ ভাই বলি দেখো এটাও কিন্তু সম্ভব, 7-8 কাটা গিয়ে কিন্তু মেডিকেল চান্স পায়। এমনও রেকর্ড আছে যে 10 মার্কস কাটা গিয়েও কিন্তু মেডিকেলে চান্স পেয়েছে। সো তুমি যদি মনে করো যে আমি আমার সর্বোচ্চটা দিব, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, আমি একদম কোনো গাফিলতি করব না, একদম A to Z সবকিছু পড়বো, একদম কোনো গাফিলতি নাই, একদম ভালো একটা এক্সাম দিব, নিজের সেরাটা দিব, তাহলে ভাই বলবো তোমার জিপিএ কম থাকলেও তুমি প্রস্তুতি নাও। কোনো দিকে কোনো কথা না শুনে তোমার যদি নিজের প্রতি একটা আত্মবিশ্বাস থাকে না আমি পারবো, আমাকে দ্বারা সম্ভব, তাহলে তুমি জিপিএ কম থাকলেও প্রস্তুতি নাও, একদম সোজা কথা। হ্যাঁ আর মোটামুটি যারা মানে একটু আসো 4.50 একদম সেফ। 4.50 থাকলে যে কেউ প্রিপারেশন নিতে পারবা, কিন্তু যাদের 4.50 হচ্ছে কম আছে, এদের মধ্যে যাদের একমাত্র নিজের প্রতি আত্মবিশ্বাস আসে যে ভাই আমি পারবো, আমার দ্বারা সম্ভব, তাহলে তুমি প্রিপারেশন নাও, ইনশাল্লাহ কোন ব্যাপার না। 8-10 কাটা গিয়ে কিন্তু মানুষ মেডিকেলে চান্স পায়। হ্যাঁ তুমি হবা ওই 8-10 কাটার আরেকটা উদাহরণ। হ্যাঁ কথা বুঝতে পারছো কিনা? এখন আসলে
কিভাবে সাহস পাবো ভাইয়া? মনে করো আমার যে পয়েন্ট কম, আমি আসলে এগুলা কিভাবে আসলে কাটিয়ে উঠবো? দেখো কোন ব্যাপার না, আমাদের যে মেন বইটা, মেন বইয়ের আমাদেরকে ভালো মতো ফোকাস করতে হবে। মেন বই ইম্পর্টেন্ট জায়গা কোনটা, কোনটা থেকে আসলে কোশ্চেন কখনো আসে না, কোনটা বেশি জোর দিয়ে পড়া উচিত, এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে চ্যাপ্টারটা গুছিয়ে পড়তে হবে। এরপর হচ্ছে ভাই 19 এমসিকিউ ভালো মতো সলভ করতে হবে। হ্যাঁ, মেন বই এবং হচ্ছে এক্সট্রা রাইটের 19 এমসিকিউ একদম ভালো মতো সলভ করতে হবে। জিকে ইংলিশে ভালো একটা জোর দিতে হবে, কারণ যেহেতু তোমার হচ্ছে জিপিএ কম, তোমাকে জিকে ইংলিশে দেখিয়ে দিতে হবে, জিকে ইংলিশ দিয়ে মার্কস তুলে আনতে হবে। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? একদম সিম্পল কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসে কোনো কমতি রাখে না, একদম ভালো মতো প্র্যাকটিস করো, একদম ভালো মতো প্র্যাকটিস করো। অনেকে চাচ্ছ যে ভাই জিকে নিয়ে অনেক প্যারা আছে, জিকেটা কিভাবে পড়তে বুঝতেছি না, তাদের জন্য হচ্ছে আমাদের এই 55 পেজের এই স্পেশাল জিকে বইটা। একদম এই 55 পেজের মধ্যে একদম A to Z সবকিছু যুক্ত আছে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন, এই কথা মাথা থেকে কিন্তু বইটা তৈরি করা হয়েছে। হ্যাঁ ভাই, একটু পরে বলছি। আর তাছাড়া যারা চাচ্ছ গাইডলাইন ব্যাচ, ভাই আমি চাচ্ছি এই যে রেজাল্ট পরবর্তী একটা মেন্টর আন্ডারে থেকে আমার সিলেবাসটা কমপ্লিট করব, আমি বারবার রিভিশন দিব, একটা ভালো একটা প্রশ্ন নিব, তাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল গাইডলাইন ব্যাচ, 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচ। তো প্রথমে আসো ভাই জিকে বইটা। আমাদের জিকে বইটার মূল্য হচ্ছে মাত্র 260 টাকা। হ্যাঁ, এই 260 টাকা দিয়ে একদম সিম্পল, তোমার কুরিয়ার খরচ একদম ফ্রি, কুরিয়ার খরচ লাগবে না। এই 10 নম্বরের জন্য যা যা দরকার সবকিছু এই বইটার মধ্যে আছে, সবকিছু বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক সবকিছু এখানে যুক্ত। হ্যাঁ, কিভাবে ভাই অর্ডার দিবা? এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বারে ভাইকে হোয়াটসঅ্যাপে কল দিবা, বা ভাইয়াকে এই নাম্বারে সরাসরি কল দিলে বইটা ভাইয়া ইনশাআল্লাহ কনফার্ম করে দিব, অর্ডারটা কনফার্ম করে দিব। আর যারা হচ্ছে ভাই গাইডলাইন ব্যাচে ভর্তি হবো, হ্যাঁ ভাইয়া গাইডলাইন ব্যাচটা কেমন হবে? গাইডলাইন ব্যাচটা হচ্ছে ভাই তোমাকে দূর দূর সবকিছু দেখাই দিব, বাসার টিচার মতো তোমাকে বারবার রিভিশন দেখাই দিব, কত লাগবে না লাগবে সবকিছু দেখিয়ে গুছিয়ে পড়াশোনাটা ধরাই দিব। হ্যাঁ, একটা গাইডলাইনের মধ্যে থাকবা, বেশ একটা রেজাল্ট হবে। হ্যাঁ, আর গাইডলাইন ব্যাচের ফি কত? গাইডলাইন ব্যাচের ফিটা ভাই তোমার সাথে কথা বলে ইনশাআল্লাহ নির্ধারণ করব। যারা গাইডলাইন ব্যাচে ভর্তি হতে যাচ্ছ তারা হচ্ছে ভাইয়াকে এই নাম্বার সরাসরি কল করবা, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করা যাবে, বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে সাথে যোগাযোগ করতে পারো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, জিপিএ এর টেনশন করো না, ইনশাআল্লাহ বেস্ট কিছু হবে। নিজের একদম সর্বোচ্চ দাও, ইনশাআল্লাহ দেখা হবে মেডিকেলে বিজয়ী।